সো গাইস আজকের ভিডিওতে আমরা শিখবো দেখবো যে কিভাবে একটা স্মার্টফোনে একটা কিবোর্ড সংযুক্ত করে কিভাবে বাংলা টাইপিং শেখানো যায়। আমরা অনেক ক্ষেত্রে যখন কম্পিউটার শিখি তখন কিন্তু আমরা ১ ঘন্টা টাইম পাই। মানে টাইপিং থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে যেকোনো মানে কম্পিউটার শেখানোর ক্ষেত্রে আমরা ১ ঘন্টা টাইম পাই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ১ ঘন্টাতেই কিন্তু টাইপিং শেখানো যায় না। আর তাই আমরা আজকে আমরা শিখবো যে কি করে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটা কিবোর্ড সংযুক্ত করে বাংলা টাইপিং শেখানো যায়। সো প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে এরকম একটা কিবোর্ডের প্রয়োজন হবে, ঠিক আছে? এরকম একটা কিবোর্ডের প্রয়োজন হবে। সো এই কিবোর্ডটা আপনারা পাবেন বাজারে যেকোনো দোকানে বা যেকোনো মানে টেলিকমের মানে দোকানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এই কিবোর্ডটার দাম হয়তো বা নেবে আপনাদের ২০০ টাকা অথবা ১৫০ টাকা নিতে পারে। সো এই যে দেখুন এই কিবোর্ডটা লাগবে। এই যে এই কিবোর্ডটা লাগবে। আর একটা ওটিজি লাগবে। সেই ওটিজিটা কেমন হচ্ছে? এই যে এই ওটিজিটা লাগবে। লক্ষ্য করে দেখেন। এই যে ওটিজিটা লাগবে, হ্যাঁ? এই যে ওটিজিটা, এরকম একটা ওটিজি লাগবে। আর কিবোর্ডের যে কেবলের তারটা আছে, সো এই ওটিজির সাথে সংযুক্ত করে দেবো, হ্যাঁ? এই ওটিজির সাথে সংযুক্ত করে দিলাম। করে দেওয়ার পর আমাদের যে হাতে থাকা স্মার্টফোনটি আছে, সেই স্মার্টফোনটির যে নিচে অথবা উপরে, আমার এই ফোনটা কিন্তু উপরে আছে, ঠিক আছে? মানে চার্জার পিনটা। তো চার্জার পিনে এভাবে আমরা সেটআপ করে দেবো, যাদের টাইপ-সি মানে যাদের ফোন টাইপ-সি তাহলে টাইপ-সি ওটিজি নেবে। সো এভাবে সংযুক্ত করার পর এরকম একটা স্ট্যান্ড নেবেন। এরকম একটা স্ট্যান্ড বাজারে কিনতে হয়তোবা ২০ থেকে ৩০ টাকা অথবা এরকমই নেবে ২০ থেকে ৩০ টাকা। সো এইভাবে রেখে আর ফোন থেকে মানে এভাবে কানেক্ট করার পর যেভাবে আমি দেখাই দিলাম, একটু দেখাই এভাবে, যেভাবে আমি দেখাই দিলাম, প্রথমে কিবোর্ডের সাথে এই যে ওটিজিটা দেখতে পাচ্ছেন, সো এই ওটিজির সাথে সংযুক্ত করতে হবে। আর ওটিজি হচ্ছে তোমার ফোনের সাথে এভাবে কানেক্ট করতে হবে। এভাবে কানেক্ট করার পর দেন এই ফোন থেকে তোমাদের ওটিজিটা অন করতে হবে। ওটিজিটা অন করার পর আমরা আমরা বাংলা টাইপিং শিখতে পারবো। ওকে, এখন আমরা বাংলা টাইপিং শিখবো, তো তার জন্য একটা কিবোর্ড লাগবে, বাংলা টাইপিং কিবোর্ড লাগবে। তো সেই কিবোর্ডটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, কিভাবে ইনস্টল করবো, কিভাবে সেটিং করবো ফোনে, এখন আমরা সেটাই দেখবো। সো গাইস আমি ম্যানুয়ালি তোমাদেরকে দেখালাম যে কিভাবে একটা কিবোর্ড একটা ওটিজি ফোনের সাথে কানেক্ট করবেন। সো আমি এটা দেখালাম। আর এখন আমি আপনাদেরকে পরবর্তী সেটিংটা দেখাবো যে কিভাবে ফোনের মাধ্যমে বাংলা টাইপিংটা শিখবেন। ইনফ্যাক্ট অ্যাপটাকে ইনস্টল করবেন কিভাবে, অ্যাপের সেটিংগুলো কিভাবে সেট আপ করবেন। সো গাইস তাহলে চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস এতক্ষণ আমরা ম্যানুয়ালি দেখলাম। সো এখন আমরা দেখবো সেটিংসগুলো কিভাবে আমরা সেট আপ করবো। সো গাইস আমার যে ফোনের যে কিবোর্ডটা মানে কানেক্ট করলাম, সো ফোনের যে ওটিজি দিয়ে ইউএসবি পোর্টে যে কানেক্ট করলাম, কানেক্ট করার পর আমরা ফোনে এখন ওটিজি অন করবো। সো সেই ওটিজি আমরা প্রথমে সেটিংয়ে গিয়ে অন করবো। সো গাইস তাহলে চলুন আগে ওটিজি কিভাবে অন করবো। সো গাইস প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন, ঠিক আছে? ফোন সেটিংয়ে যাবেন। ফোন সেটিংয়ে ক্লিক করার পর এই সার্চ অপশনে আপনারা ওটিজি লিখতে পারেন, ঠিক আছে? তো এই সার্চ অপশনে আপনারা ওটিজি লিখবেন। সো গাইস এই যে সার্চ অপশনে তোমরা ওটিজি লেখার সাথে সাথে কিন্তু নিচে ওটিজি লেখাটা চলে আসছে, ঠিক আছে? সো ওটিজি অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ওটিজি অপশনে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ওটিজি, ওকে? সো এই ওটিজি এর পাশে দেখবেন একটা এনেবল বাটন আছে। সো এই এনেবল বাটনের উপরে ক্লিক করে দিবেন, ওকে? সো আমি যে ক্লিক করে দিলাম, দেন কানেক্টেড টু আদার ডিভাইস সাকসেসফুলি দেখাচ্ছে। সো গাইস আমাদের কিন্তু কিবোর্ডটা আমাদের ফোনে কিন্তু মানে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? সো এটা প্রথম ধাপ দেখাইলাম। এখন আমরা দেখবো যে বাংলা টাইপিং কিবোর্ডটা আমরা কোথায় পাবো। এটা কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না, ঠিক আছে? সো গাইস আমরা যে কিবোর্ডটা এখন ফোনে কানেক্ট করবো সেই কিবোর্ডটার ডাউনলোড লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করেই আগে কিবোর্ডটাকে ডাউনলোড করতে হবে। সো গাইস আমি এখন দেখাবো যে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে বিজয় বাংলা কিবোর্ডটার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই কেমনটা আসে একটু লক্ষ্য করে দেখুন। সো গাইস আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে? সো এরকম একটা যখন ইন্টারফেস শো হবে, সো এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউনলোড বাটন, ওকে? সো এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে। আর সাইডে দেখতে পাচ্ছেন কারো যদি ডাউনলোড না হয়ে থাকে তাহলে এখানে সাইন ইন করবেন মানে জিমেল দিয়ে, ওকে? সো জিমেল দিয়ে সাইন ইন করার কোনো প্রয়োজন নেই। সো এই ডাউনলোড অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, কিন্তু একটা পেজ আসবে। সেটা হচ্ছে তোমরা কিসের মাধ্যমে ডাউনলোড করবে, গুগল ক্রোম না ড্রাইভ। সো আমি রিকমেন্ড করবো গুগল ক্রোম ব্রাউজারটা দিয়ে আপনারা ডাউনলোড করবেন। সো এটাকে সিলেক্ট করার পর অলওয়েজ অথবা অ্যালাউ দিয়ে দিন, ঠিক আছে? সো আমি অ্যালাউ দিয়ে দিলাম। যখন এরকম একটা ইন্টারফেস আসবে, সো এই যে দেখেন মিস্টার বিজয় কিবোর্ড এপিকে, ঠিক আছে? এটা মাত্র 5 MB, এটা মাত্র 5 MB অ্যাপ। সো এই যে ডাউনলোড এনিওয়ে আছে, সো এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলেই কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। সো একটু লক্ষ্য করে দেখুন। এই যে ডাউনলোড আমার কিন্তু অনেক আগে ডাউনলোড করা আছে, ঠিক আছে? সো এই জন্য আমি আবার ডাউনলোডে ক্লিক করছি, এই জন্য আবার আমাকে নোটিফিকেশন দেখাচ্ছে। সেই জন্য আমি ডাউনলোড অ্যাগেন আমি ক্লিক করবো। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডাউনলোড অলরেডি হয়ে গেল মাত্র 5 MB মানে 5 MB অ্যাপ, ঠিক আছে? সো খুব ইজিলি ডাউনলোড হয়ে গেল। সো থ্রিডট আইকনে ক্লিক করে আমরা দেখবো যে একটা ডাউনলোড হলো কিনা। সো ডাউনলোডে ক্লিক করলাম, এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমরা এই অ্যাপটাকে ইনস্টল করবো। সো এই অ্যাপটাকে ইনস্টল করে পুরো সেটিংসটা আমরা এখন দেখবো, ঠিক আছে? কিভাবে কি করতে হবে। সো এই অ্যাপটা আমরা ডাউনলোড করলাম। এখন আমাদের ফোনের ফাইল ম্যানেজারে যেতে হবে, ঠিক আছে? ডাউনলোড অপশনে। সো আমরা ফোনের ফাইল ম্যানেজারে যাই। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোর, সেটা হচ্ছে ফাইল ম্যানেজার মানে ফোনের। সো এখানে এসে আমরা ডাউনলোড বাটনটা মানে ডাউনলোড ফোল্ডারটাকে আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ডাউনলোড ফোল্ডার, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড। আমরা জাস্ট নাও এইমাত্র একটা ফাইল ডাউনলোড করলাম, ঠিক আছে? সেটা হচ্ছে বিজয় কিবোর্ড অ্যাপ, ঠিক আছে? সো এই যে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখন অ্যাপটাকে আমাদেরকে খুঁজতে হবে।
সো অ্যাপটা কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিট হলো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য 1 মিনিট হলো মিস্টার বিজয় কিবোর্ড এপিকে, ঠিক আছে? এই অ্যাপটাকে আমরা এখন ইনস্টল করবো, ওকে? সো গাইস এই অ্যাপটাকে আমাদের ইনস্টল করার জন্য উপরে অ্যাপটার উপরে ক্লিক করতে হবে এভাবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ইনস্টল নোটিফিকেশন চলে আসছে। সো আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর দেখি আমাদের ইনস্টল হচ্ছে কিনা। এই যে দেখেন মিস্টার হোসেন কিবোর্ড ওয়াজ ইনস্টলেড, ঠিক আছে? সো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ব্যাক বাটনে যাই, একদম হোম বাটনে চলে আসছি। সো গাইস এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাপটা আমরা ইনস্টল করলাম, অ্যাপটা ইনস্টল করার পর যে আমাদের ফোনের যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাপ, ঠিক আছে? যে এইরকম আমরা যে কিবোর্ডটাকে ডাউনলোড করে ইনস্টল করলাম সেই কিবোর্ডটা কি এইভাবে কি দেখা যাবে? যে এই যে দেখতে পাচ্ছেন রেডমি কিবোর্ড, ঠিক আছে? এরকম করে কি ফোনের ডিসপ্লেতে কি শো করবে? না। আমরা যে অ্যাপটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ইনস্টল করলাম সেই অ্যাপটা কিন্তু এরকম ভাবে শো করবে না। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই অ্যাপটা আমাদের মানে ফোনের থাকবে কোথায়? কোথায় গেল? সো গাইস এই অ্যাপটা আমাদের ফোনের সেটিংয়ের ভিতরতে আছে। এই যে দেখতে পাচ্ছেন ফোনের সেটিংস। সো আমরা সেটিংসে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে? সিস্টেম নামে অপশনটাকে খুঁজে বের করবেন। সো এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম। সো সিস্টেমে আমি ক্লিক করলাম। সিস্টেমে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কিবোর্ড, ঠিক আছে? অন স্ক্রিন কিবোর্ড এই লেখাটাকে খুঁজে বের করে দেন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিবোর্ড, ঠিক আছে? মানে এটা আমি একটু বুঝাই বলি। মানে আমাদের ফোনে যতগুলো কিবোর্ড ডাউনলোড করে ইনস্টল করা আছে সেই সবগুলো কিবোর্ড এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে দেখেন সবগুলো কিবোর্ড এখানে শো করতেছে। আমার মোবাইলে 5টা কিবোর্ড শো হচ্ছে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5 আমার মোবাইলে 5টা কিবোর্ড শো করতেছে। এখন আমার প্রশ্ন হলো যে কিবোর্ডটা আমরা ডাউনলোড করলাম এতক্ষণ ধরে ইনস্টল করলাম সেটাতে তো দেখতে পাচ্ছি না, মানে সেই অ্যাপটাকে তো আমরা দেখতে পাচ্ছি না। সো সেই অ্যাপটাকে আমরা দেখতে পাবো এখন। এই যে নিচে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ম্যানেজ অন স্ক্রিন কিবোর্ডস, ঠিক আছে? সো এই অপশনটাতে আমি ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা যে কিবোর্ডটা ডাউনলোড করে ইনস্টল করলাম সেই কিবোর্ডটা হচ্ছে এই যে এই কিবোর্ডটা, একটু লোগোটা দেখে নেন, ঠিক আছে? সো মিস্টার প্রেম কিবোর্ড। সো এই যে মিস্টার প্রেম বেঙ্গলি বিডি, ঠিক আছে? সো এই যে সাইডে দেখতে পাচ্ছেন ইনেবল। সো এই কিবোর্ডটাকে আমরা ইনেবল করে দেবো এখন। এই যে ইনেবলে ক্লিক করলেই কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসবে। সো আমরা ওকে অপশনে ক্লিক করে দেবো। আবার একটা ওকে অপশন আবার ওকে অপশন আসবে। সো আমরা আবার ওকে অপশনে ক্লিক করে দেবো। যে দেখুন ইনেবল হয়ে গেছে। এখন আমাদের মানে বাংলা টাইপ করার পালা। সো এখন আমি ফোনে একদম হোম বাটনে চলে যাই, ঠিক আছে? হোম বাটনে চলে আসলাম। হোম বাটনে চলে আসার পর এখন আমাদের দ্বিতীয় কথা হচ্ছে আমরা একটা নোটপ্যাড, আমরা প্লে স্টোরে গিয়ে একটা নোটপ্যাড ডাউনলোড করে সেই নোটপ্যাডে আমরা বাংলা টাইপিং করতে পারি, ইংলিশ টাইপিং করতে পারি, অথবা মাইক্রোসফট অফিস যে ওয়ার্ডটা আছে সেটা আমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে সেটাকেও ডাউনলোড করে আমরা মানে বাংলা ওয়ার্ড মানে বাংলা আমরা টাইপিং করতে পারি অথবা ইংলিশ টাইপিং করতে পারি। সো এই আমি নোটপ্যাডে আমি দেখাই দিচ্ছি। এই যে নোটপ্যাড, সো নোটপ্যাডে ক্লিক করার পর আমি প্লাস আইকনে ক্লিক করলাম। সো প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখুন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা নোট করবো। সো আমার কিন্তু ফোনে কিবোর্ডটা লাগানো আছে, ওকে? মানে আমার ফোনে মানে কিবোর্ড কানেক্ট করা আছে। আমি যদি টাইপ করে দেখেন শব্দ শুনতে পাচ্ছি, টাইপ করে হবে ইংলিশে উঠতেছে। তার মানে আমরা যে কিবোর্ডটা ডাউনলোড করে ইনস্টল করলাম আমাদের ফোনেও সব সেটিং সেট আপ করলাম, করার পরে আমরা যখন এখানে আসবো তখন টাইপ করতেছি না, শুধু ইংলিশে উঠতেছে। এটার কারণ হচ্ছে আমাদের যে উপরে যে কিবোর্ডটা শো করতেছে এটা কিন্তু হচ্ছে রেডমির কিবোর্ড। আর আমরা যে কিবোর্ডটা ডাউনলোড করে ইনস্টল করলাম সেই কিবোর্ডটার নাম হচ্ছে মিস্টার বিজয় কিবোর্ড। সো এই যে নিচে যে দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড আইকন, সো এই আইকনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এই আইকনে ক্লিক করার পর যে কিবোর্ডটা আমরা ডাউনলোড করে ইনস্টল করলাম সেই কিবোর্ডটার নাম হচ্ছে এটা, যে মিস্টার পিএম বেঙ্গলি বিডি মিস্টার কিবোর্ড। সো এই ইনেবল অপশনটাকে এই ইনেবলটা করে দিতে হবে, ঠিক আছে? এইটাকে আমি ইনেবল করে দিলাম। সো এই কিবোর্ডটা আসলো, ওকে? তো এই কিবোর্ডটা এখন আসলো। এখন আসার পর প্রথমে যে মিস্টার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু বাংলা ভার্সন চলে আসছে, ওকে? এখন যদি আমরা টাইপ করি, এখন যদি আমরা কিবোর্ড থেকে টাইপ করি তাহলে দেখুন কি লেখা আসতেছে। সো আমরা যদি যে টিপি, এই যে টিপি ক উঠতেছে, এখন খ যদি টিপি, এখন খ যদি টিপি, খুব সুন্দর তো সবগুলাই তো উঠতেছে। আমি যদি আমার লিখি, আমার নাম মিলন। আপনারা যদি এভাবে টাইপিং করেন বাংলা টাইপিং করতে করতে যদি এই মানে এই প্যাটার্নটাকে যদি হাইড করতে চান তাহলে এই জিনিস দেখতে পাচ্ছেন একটা তীর আইকন আছে। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই কিবোর্ডের যে শোটা আছে এটা কিন্তু চলে গেছে। এখন আপনি যদি চান আরো টাইপিং করতে পারবেন। একটু আমি দেখাই তাহলে। এই যে আমি কিবোর্ড থেকে টাইপ করতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি তোমাকে অনেক ভালোবাসি। সো গাইস এখন কত সুন্দর করে মানে টাইপিং করা যাচ্ছে, ঠিক আছে? সো গাইস কত সুন্দর করে টাইপিং করা যাচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি খুব সুন্দর করে লিখলাম, আমার নাম লিখলাম। সো গাইস আপনারাও চাইলে খুব ইজিলি ভাবে মানে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি খুব সুন্দর করে বাংলা টাইপিং শিখতে পারেন। সো গাইস এখানে আমি আরেকটি জিনিস বলে দেই। এখানে যদি আমরা যতক্ষণ পর্যন্ত মানে এই কিবোর্ডটা সেটআপ করার পর যতক্ষণ পর্যন্ত এই যে উপরে এই কিবোর্ডের যে উপরের প্যানেলটাতে ইংলিশ লেখা মানে ইংলিশ লেখাগুলো শো করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলা লেখা উঠবে না। এই যে উদাহরণস্বরূপ আমি বলছি, এই কিবোর্ডের উপরে যে দেখতে পাচ্ছেন যে ইংলিশ ওয়ার্ডগুলো মানে দেখা যাচ্ছে, এখন যদি আমি কিবোর্ড থেকে টাইপ করি তাহলে একটু লক্ষ্য করে দেখেন কিন্তু ইংলিশে উঠতেছে। এখন বাংলা লেখা টাইপ কিবোর্ড থেকে বাংলা লেখা টাইপ করার মূল উপায় হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন মিস্টার। সো এই লেখাটাকে ক্লিক করবেন। এই লেখাটাকে ক্লিক করলে এখানে আসছে যেমন বাংলা অক্ষরগুলো যেমন শো করতেছে এই কিবোর্ড প্যাটার্নে। সো এই কিবোর্ড প্যাটার্নে যতক্ষণ পর্যন্ত বাংলা ওয়ার্ডগুলো শো করবে না ততক্ষণ পর্যন্ত এই উপরেও বাংলা লেখা শো করবে না। সো এখন কিন্তু বাংলা ওয়ার্ডগুলো শো করতেছে। এখন যদি কিবোর্ড থেকে যদি এই যে টাইপ করি দেখুন বাংলা লেখা শো করতেছে, এই দেখুন বাংলা লেখা শো করতেছে। এই কিবোর্ডটাকে যদি চেঞ্জ করে যদি রেডমি কিবোর্ড বা গুগল কিবোর্ড যদি ইউজ করতে চান তাহলে এই যে সেকেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন যে এই যে
এই নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন কিবোর্ড আইকন, সো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনে থাকা যতগুলো কিবোর্ড ইনস্টল করা আছে সো সেই কিবোর্ডগুলো এখানে শো করবে। এখন এখানে আপনারা সিলেক্ট করে সেই কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো? হয়তো অনেক ভালো লাগছে। সো গাইস, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর অবশ্যই আমাদের এই মিস্টার লার্নিং টিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। একটি কমেন্ট করে মতামত জানাবেন। ওকে, সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।